বন্ধুরা, আজকে কল্যাণী ক্রিয়েশন থেকে আজকে আমি একটা নতুন ধরনের শাক রান্না করতে যাচ্ছি। সেটা হলো আয়রনযুক্ত ঢেঁকি শাক, যা খেলে মানুষের শরীরে আয়রন যোগায়। সব শাকসবজি খুব ভালো, কিন্তু তার থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে ঢেঁকি শাকটা। ঢেঁকি শাকটা কাটতে যখন আমরা যাই, হাতটা কালো হয়ে যায়। কেন? তাতে প্রচুর আয়রন আছে। তার জন্য আমি আজকে ঢেঁকি শাকটা আপনাদের সামনে দেখাচ্ছি কিভাবে ঢেঁকি শাক করতে হয়। আর যারা নতুন গৃহিণী, যারা কিছু জানে না, তারাও আমার চ্যানেলটাকে প্রথম থেকে শেষ অবধি যদি মনে করে তাহলে দেখতে পারে, তারাও শিখতে পারে। কারণ তারা তো নতুন গৃহিণী, তারা তো জানে না কোনো কিছু। তার জন্য আমি চ্যানেলটাকে বারবার বলছি, আমার চ্যানেলটা দেখে কিছু শেখার জন্য। তাই আমি এখন কিছু আলু কেটে নিয়েছি, আলুগুলিকে কড়াইতে দেব। কড়াইতে আলুটা দিয়েছি একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এখন আলুগুলি কড়াইতে দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি। কিছু চিনি দিচ্ছি, আগে থেকে ভেজে সিদ্ধ করে নিয়েছি, খোসাগুলিকে ছাড়িয়ে নিয়েছি। কিছু বাদাম ভেজে নিয়েছি, আর এখানে কিছু শুকনো লঙ্কা, মেথি, কালো জিরা নিয়েছি, তেজপাতা আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর ঢেঁকি শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। বন্ধুরা, সুন্দর করে আমার আলু ভাজাগুলি হয়ে যাচ্ছে, কারণ আলুগুলি তো খুব ছোট করে কেটে দিয়েছি। তাই আলু ভাজাগুলিকে আমি কিছুক্ষণ পরে নামিয়ে নেব। সব শাকসবজি আমরা খাই, কিন্তু তার মধ্যে ঢেঁকি শাক খুব আয়রনযুক্ত। আর আমাদের কথায় আছে যে কচুর শাকেও খুব আয়রন আছে। আমরা সব রকমের শাক খাই, লেটুস শাক, ভর্তা শাক, কত শাক আছে বাজারে পাওয়া যায়। সব শাকই আমরা বাজার থেকে আনি, খাই। যেই শাক খুব শরীরের পক্ষেও ভালো, চোখের পক্ষে ভালো, সব কিছুতেই শাকটা খুব ভালো। তার জন্য আমার আলু ভাজাগুলি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন কড়াইতে আমি তেল দিচ্ছি।
4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা চিড়ে দিয়েছি, আর সবগুলি আস্ত দিয়েছি। বন্ধুরা, মনোযোগ সহকারে আমার চ্যানেলটিকে দেখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুকনো লঙ্কাগুলি ভাজা হয়ে যাচ্ছে। শুকনো লঙ্কাগুলি লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি মেথি ফোড়নটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা কালো জিরা দিয়ে দিচ্ছি। দুইটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। তাতে আমি এখন মেথিগুলি ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এখন আমি ঢেঁকি শাকগুলিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আগে আমি ঢেঁকি শাকগুলিকে কেটে রেখেছি। আস্তে আস্তে ঢেঁকি শাকে দেখা যাচ্ছে যে সুন্দর একটা কালো চলে পড়ছে, এটা হলো আয়রন। ঢেঁকি শাকগুলো করে দিয়ে দিয়েছি। এখন এটাতে কিছু হলুদ দেব, পুরো 1 চামচ দেই নাই এই চামচে, কারণ ঢেঁকি শাকটা তো মজে যাবে। এখানে এটাতে আমি প্রায় 1 চামচ ও 1.5 চামচ, এই ছোট্ট চামচে 1.5 চামচ লবণ দিলাম। হাফ চামচ থেকে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ঢেঁকি শাকটাতে অল্প কিছু পরিমাণ আমি ধনে আর জিরে গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ, যাতে শাকটা একটু টেস্টি হয়। লবণটা দেওয়াতে ঢেঁকি শাকগুলি আস্তে আস্তে মজে যাচ্ছে। এখন আমি এটাতে আলুগুলি দিয়ে দেব। আলুগুলি দিয়ে দিচ্ছি। কিছু সিমের বিচি সিদ্ধ করে তারপর সেগুলি খোসা ছাড়িয়ে রেখেছি, সিমের বিচিগুলিকে দিয়ে দিচ্ছি। ঢেঁকি শাকের প্রথম উপকরণ হলো আমাদের সেই শুকনো সিমের বিচি। ঢেঁকি শাক তো জমবেই না, সিমের বিচি না পড়লে ঢেঁকি শাক কোনোদিন জমে না।
কিছু বাদাম খোসা ছাড়াইনি, না খোসা ছাড়িয়ে কিছু বাদাম ভেজে ঢেঁকি শাকটাতে কিছু বাদাম দিয়ে দিচ্ছি, যাতে খুব টেস্টি টেস্টি লাগে। আমার ঘরে এখন নারকেল নেই, তার জন্য আমি নারকেল গুঁড়ো দিয়ে দিতাম ঢেঁকি শাকটাতে। বন্ধুরা, এখন আমার ঢেঁকি শাকটা কিছুটা মজে গেছে। এখন আমি অল্প একটু জল দিয়ে ঢেঁকি শাকটাকে একটু ঢেকে দেব, তাহলে ঢেঁকি শাকটা আর একটু সুন্দর করে মজে যাবে। আর কাঁচা লঙ্কাগুলি আমি আগে থেকে একটু পাঠিয়ে রেখেছি, এখন আমি কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ঢেঁকি শাকটাকে ঢেকে দেবো, তারপর ঢেঁকি শাকটা তৈরি হয়ে যাবে। খুব সুস্বাদু ঢেঁকি শাক, সবাই আমরা খাই, বাজার থেকে সবাই আনে, কিন্তু একটু ভ্যারাইটিস করে রান্না করলে ঢেঁকি শাকটা খেতে আরো খুব সুস্বাদু হয়। আমরা ঢেঁকি শাকের প্রথম উপকরণ হলো সিমের বিচি। সিমের বিচি না হলে ঢেঁকি শাক জমবেই না। আমি বারবার নতুন গৃহিণীদের বলছি যে আমার ঢেঁকি শাকটা দিকে খুব নজর করে যেন দেখে, তারা যেন ভবিষ্যতে রান্না বান্না করতে একটু সুবিধা হয়। এখন আমি শাকটাকে ঢেকে দিচ্ছি, কিছুটা সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এখন আমি ঢেঁকি শাকটাকে একটু হাতা দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি, যাতে ঢেঁকি শাকটা খুব সুন্দর করে মজে গিয়ে তারপর একটু চাপা দিলে আলুগুলি একটু ভেঙে যায়, তার জন্য আমি একটু চামচ দিয়ে একটু ভেঙে দিয়েছি আলুগুলিকে। আর এখন আমার ঢেঁকি শাকটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন ঢেঁকি শাকটাকে আমি নামিয়ে নিচ্ছি, কারণ আমি ঢেঁকি শাকে ঘি দেই নাই, কারণ আমার ঘরে সবাই ঘি খায় না, তার জন্য আমি ঢেঁকি শাকটাতে ঘি দিতে পারছি না। যখন যে ঘি খাবে তখন সে ঢেঁকি শাকে ঘি ঢেলে নেবে, তাই ঢেঁকি শাকটাতে আমি ঘি ছাড়াই করেছি। আর কিছু নারকেল করে দিলাম, দিতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু নারকেল এখন আমার পক্ষে ভাঙা সম্ভব না, তার জন্য আমি নারকেল কুড়াটা দেই নাই। তাই আমি সবাইকে বলছি যে ঢেঁকি শাকটা আমরা যেমন ফলের রাজাকে আম বলি, তেমন আমাদের শাকের রাজা কিন্তু ঢেঁকি শাকও বলতে পারি, কারণ ঢেঁকি শাকে যে পরিমাণ আয়রন আছে, ডাক্তাররাও বলে কিন্তু রোগীদের ঢেঁকি শাক খুব বেশি করে খাবেন। এই বলে আমি আমার ঢেঁকি শাকটা এখন নামিয়ে নিচ্ছি। এই ঢেঁকি শাকটা আমার পুরোপুরি শেষ হয়ে গেছে, তার জন্য আমি নামিয়ে নিচ্ছি। তবে এটা মনে রাখবেন যে ঢেঁকি শাকটা খেতে হলে সিমের বিচি দেবেন। সিমের বিচি হলো ঢেঁকি শাকের, সিমের বিচি ঢেঁকি শাকের সাথে খুব বনে। যে ঢেঁকি শাক সিমের বিচি ছাড়া হয় না এটাও বলবো না, কারণ আমরা যখন সব সময় খাই তখন তো সিমের বিচি নাও ঘরে থাকতে পারে, কিন্তু ঢেঁকি শাকের সাথে সিমের বিচির খুব বন্ধুত্ব। তাই বলে আমার ইউটিউবের চ্যানেলের বন্ধুদের বলছি যে আমার ঢেঁকি শাকখানা খুব সুন্দরভাবে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন ঢেঁকি শাকটার চেহারাটা কতটা সুন্দর হয়েছে, বাদাম, সিমের বিচি, আলু ভেজে দিয়েছি, আর কতটা সুন্দর দেখাচ্ছে। দেখলে বোধহয় সবারই পছন্দ লাগবে ঢেঁকি শাকটা খাওয়ার জন্য। তাই আমি বন্ধুদের বলছি আমার চ্যানেলটাকে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার
কমেন্ট করতে ভুলবেন না। এই বলে আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি। নমস্কার।